Most awaited video, Redmi Note 11. Most awaited phone, Redmi Note 11. আর রেডমি নোট 11 সিরিজের জন্য দুই বাংলার মানুষজন একদম ক্ষেপে আছে বস। মানে কবে আসবে, কবে কিনবো, কত দামে আসবে, কত ভ্যারিয়েন্টে আসবে। কথা বলছি রেডমি নোট 11 সিরিজ সম্পর্কে। শুধু একটাই ফোন রেডমি নোট 11 এবং তার কনফার্ম লঞ্চ ডেট, কনফার্ম স্পেক্স, প্রাইস চলে এসছে। আমি সুমন, অ্যাজ ইউজুয়াল গ্যাজেটস বাংলা থেকে। আমি যে ভ্যারিয়েন্টের কথা বলছি রেডমি নোট 11, এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট, অর্থাৎ ইন্ডিয়ার জন্য এটা, এবং অবভিয়াসলি এটা বাংলাদেশেও যাবে। তবে প্রথমে তো গ্লোবালি লঞ্চ হবে, তারপর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে যাবে। দেখুন, রেডমি নোট 11 যেটা চায়নাতে লঞ্চ হয়েছিল, সেই স্মার্টফোনটি কিন্তু ইন্ডিয়াতে রেডমি নোট 11T নামে লঞ্চ হয়েছে। তবে রেডমি নোট 11 যেটা ইন্ডিয়াতে লঞ্চ হবে সেটা হলো 4G ভ্যারিয়েন্ট, এবং এই স্মার্টফোনটি বাংলাদেশেও যাবে। এবং রেডমি নোট 11 ছাড়াও রেডমি নোট 11 প্রো, 11 প্রো ম্যাক্স, এই দুটি স্মার্টফোনও খুব তাড়াতাড়ি আসবে। কিন্তু খারাপ লাগলো, রেডমি নোট 11 একটা 4G ডিভাইস। আজকের দিনে 2022-তে আমরা, মানে 2021 আর কিছুদিন পরে 2022, এরকমটা মানায় না। তো রেডমি নোট 11 এই স্মার্টফোনটা যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট এবং 4G ভ্যারিয়েন্ট, এটা আমরা পেলাম কোথা থেকে? থ্যাঙ্কস টু স্টাফ লিস্টিং এবং TKDN সার্টিফিকেশন সাইট, ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইট, IMI সার্টিফিকেশন সাইটে এইটা লিস্টেড আপনারা দেখতে পাচ্ছেন। এবং সব ক্রেডিট যাচ্ছে আমাদের স্টাফ লিস্টিংকে। ওনারা আমাদের যেটা ইনফরমেশন দেন সেটা সঠিক হয়। এবং এখানে আপনারা মডেল নাম্বারও দেখবেন এবং রেকর্ডস ফাউন্ডেড, মানে রেডমি নোট 11-এর 4G ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি আসছে। নাও দ্য কোয়েশ্চেন, কবে আসছে রেডমি নোট 11 ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশে? দেখুন, গ্লোবালি এটি আগে লঞ্চ হবে ডিসেম্বরে, এবং জানুয়ারিতে আপনারা রেডমি নোট 11 4G দেখতে পাবেন ইন্ডিয়াতে। অ্যান্ড আফটার দ্যাট উইদিন 1 মান্থ আপনারা দেখতে পাবেন বাংলাদেশের ভাই এবং বন্ধুরা রেডমি নোট 11 4G। তো রেডমি নোট 11 4G নামটা দেখেই যতটা আমরা বুঝছি, তো এইটার দাম একটু কমই থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব দামটা। তো চলুন, যে জিনিসগুলো কনফার্ম হয়ে এসছে রেডমি নোট 11-এর, সেটা হলো 1, সুপার অ্যামোলেড প্যানেল থাকবে। 2, এখানে 3.5mm জ্যাক থাকবে। 3, এখানটায় সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। 4, এখানে আমরা যে মাইক্রো SD কার্ড স্লট সেটাও পাবো। নাও পুরোটা আমরা দেখে নিই। রেডমি নোট 11-এর যদি আমরা 4G ভ্যারিয়েন্টে দেখি, আই হোপ দ্যাট এইবারও বোধহয় পলিকার্বনেট ইউজ করা হবে রেডমি নোট 11 4G-তে। গ্র্যাডিয়েন্ট কালার থাকবে এখানটায় একটু ম্যাট ফিনিশে, অর্থাৎ অপশন আপনার থাকবে। এবং এখানে আপনারা রেডমির লোগো দেখবেন এবং কোয়াড ক্যামেরা থাকবে। তবে অনেক লিখছি বলছে ট্রিপল ক্যামেরা, বাট আই হোপ দ্যাট কোয়াড ক্যামেরা তারা দেবে। এবং এই স্মার্টফোনটিতে আমরা পলিকার্বনেটের ফ্রেম পাবো, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। ওয়েট অনেকটাই হালকা হবে, পাতলা হবে। রেডমি নোট 11-এর যে ডিসপ্লে, সেটা 6.4 ইঞ্চেসের একটা ডিসপ্লে হবে উইথ এ পাঞ্চ হোল, বাট অবভিয়াসলি সুপার অ্যামোলেড থাকবে। আমরা রেডমি নোট 11T-তে কোনো সুপার অ্যামোলেড পাইনি, বাট 90 হার্টজ পেয়েছিলাম। তবে এবার আমার মনে হয় রেডমি নোট 11 4G ভ্যারিয়েন্টে সুপার অ্যামোলেড তারা প্রোভাইড করবে, বাট কোনো হাই রিফ্রেশ রেট দেবে না, অর্থাৎ 60 হার্টসের সঙ্গেই তারা চলবে। কারণ ভাই, দামটাও তো একটু রিজনেবল রাখতে হবে। চলুন, কথা বলছি আমরা এখানে কর্নিং গরিলা গ্লাস 5 অ্যাজ ওয়েল অ্যাজ এইখানটায় আমরা পেয়ে যাব ওয়াইড ভাইন L1 অ্যান্ড HDR10-এর সাপোর্ট। বেজেলস কিন্তু কম থাকবে। কথা বলবো আমরা ভ্যারিয়েন্ট নিয়ে। এখানটায় আমরা 6GB 8GB ভ্যারিয়েন্ট পাবো, 64GB 128GB উইথ হাইব্রিড সিম স্লট। দ্যাট মিনস আপনি কিন্তু মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। UFS 2.1 স্টোরেজ টাইপ অ্যাজ ওয়েল অ্যাজ LPDDR4X র্যাম টাইপ থাকবে। এবং এইখানটায় আমরা আরেকটা জিনিস দেখছি, সেটা হলো যে এই স্মার্টফোনটার যে স্পিড, ট্রান্সফার স্পিড, সেটাও কিন্তু খুব ভালো হবে। এটি 4G, মানে 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট থাকবে। নাও অ্যাবাউট দ্য প্রসেসর। তো রেডমি নোট 11 4G এই স্মার্টফোনটিতে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 4G এই চিপসেটটি পাবো। অ্যান্ড ইটস এ নিউ প্রসেসর, তো পারফরমেন্স আই হোপ দ্যাট ভালো হবে। এবং এটি 6nm টেকনোলজিতে তৈরি। তো ডে টু ডে ইউসেজ তো ভালোই হবে, গেমিংয়ের জন্য খুব রেকমেন্ডেড না, তবে ঠিকঠাক হবে। অ্যান্ড নাও দ্য কোয়েশ্চেন অ্যাবাউট দ্য ক্যামেরা কি থাকবে? 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এবং অ্যাকর্ডিং টু দ্য স্টাফ লিস্টিং ইটস কোয়াইট
কনফার্মড। এবং তার সঙ্গে আমরা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাবো 8 মেগাপিক্সেলের, দুই করে আমরা ডেপথ অ্যান্ড ম্যাক্রো পাবো, এবং সামনে আমরা 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবো। বাট 4K ভিডিও রেকর্ডিং বোধহয় এবারও থাকছে না রেডমি নোট 11 4Gতে। এবং তার সাথে এখানে আমরা USB টাইপ সি পোর্ট পাবো, 3.5mm জ্যাক পাবো, ডুয়াল স্পিকার পাবো, এবং হাই রেস অডিওর আমরা সাপোর্ট পাবো আমরা এখানে আয়ার ব্লাস্টার, এবং তার সাথে সব সেন্সার্স। MIUI 11-এ অ্যান্ড্রয়েড 11 এটি রান করবে, MIUI 12-এ এটি রান করবে, এবং খুব তাড়াতাড়ি এর আপডেটও আসবে। 5000 mAh ব্যাটারি অ্যান্ড 33 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুডিং ইন দ্য বক্সেই থাকবে। দ্যাটস ইট। তো এটি রেডমি নোট 11 4G ভ্যারিয়েন্ট, ইন্ডিয়া ভ্যারিয়েন্ট, এবং বাংলাদেশেও যাবে, গ্লোবালি লঞ্চ হবে। এই স্মার্টফোনটি কিন্তু একদম কনফার্ম, আপনি ধরে রাখুন। বাট নাও অ্যাবাউট দ্য প্রাইস, কত হবে? আপনি ধরে রাখুন যে এর বেস ভ্যারিয়েন্ট 6GB, এইটি মিনিমাম আপনারা পাবেন 15,000-এর মধ্যে ইন্ডিয়াতে। অ্যান্ড নাও অ্যাবাউট দ্য বাংলাদেশের ভাই এবং বন্ধুরা, তোমরা এটি নিয়ার অ্যাবাউট 20,000-এ পাবে। তো আমার মনে হয়েছে সব থেকে বড় দুর্ঘটনা ঘটালো রেডমি 5G না দিয়ে। বাট রিয়েলমি 9 আসছে, সেটার সঙ্গে কি এটা কম্পিট করতে পারবে? এটা তো আমরা আগামী ভিডিওতে অবশ্যই কথা বলবো। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাট যেতে যেতে একটা অনুরোধ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন, আর সঙ্গে আপনি লাইক করুন, ভালো না লাগলে ডিসলাইক করুন, বাট কমেন্টস করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ গ্যাজেটস বাংলা ফ্যামিলি, তার ডেসক্রিপশনে লিঙ্ক আছে এই ভিডিওর, আপনি চলে আসুন, জয়েন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে আবার একটা আশা নিয়ে বিদায়।